হাই পৃথিবীর মানুষ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আখির হাতের সবকিছুর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বেশ কিছু মাছ এনেছে, শিং মাছ, পাবদা মাছ আর হচ্ছে বড় চান্দা। মাছগুলো আমি রান্নার ফাঁকে কুটে নিব, যেহেতু আমি কেচি দিয়ে করবো, কোনো সমস্যা হবে না। এর মাঝে বেশ কিছু পেঁয়াজ নিয়ে তেলের উপরে কড়াইতে ভেজে নিয়েছি। যখন নরম হয়ে গেছে তখন আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে। আদা রসুনটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে বেশ কিছু টমেটো কুচি দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। বেশ কিছুক্ষণ টমেটোগুলো নেড়ে চেড়ে একটু নরম হয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, জিরার ফাঁকি, ধনের ফাঁকি পরিমাণ মতো দিয়ে, আর সাথে একটু পানি দিব যাতে নিচে লেগে না যায়। এখন খুব সুন্দর করে নাড়তে হবে, ততক্ষণ নাড়বো যতক্ষণ না একদম গলে যাচ্ছে টমেটোটা। মিডিয়াম টু লো হিটে রেখে দিব, কিছুক্ষণ পর পর এসে নেড়ে দিব। এরই মাঝে মাছগুলো কুটে নিয়েছি, কিছু মাছ ভেজেও নিয়েছি। শিং মাছের সাথে বেশ কিছু পাবদা নাকি ফলাই মাছ পেয়েছি, তো সেগুলো ভেজে নিয়েছি। এই মাছটা মাশাআল্লাহ অনেক স্বাদের একটা মাছ। তো প্রথমে এই মাছটা রান্না করব, খুব সুন্দর করে রান্নাটা করছি, দেখতেই পাচ্ছেন। মাছটা যেমন স্বাদের আর রান্নাটাও যদি এভাবে চমৎকার করে করা যায়, এই মাছটা দিয়েই পেটটা ভরে ভাত খাওয়া যায়, এতটাই মজার একটা রেসিপি। মাছটা প্রায় হয়ে গেছে, আর খুব একটা ঝোলও রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো। এই মাছটা কার কার পছন্দ কমেন্টস করে জানাবে। মাছ সম্পূর্ণ রান্না হয়ে গেছে, পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আর নামানোর আগে অবশ্যই ধনেপাতাটা দিয়ে নিয়েছি। এই যে দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে এই মাছটা রান্না। দেশের যে অবস্থা, গ্যাসের দাম অনেক বেড়ে গেছে, তো যারা গ্যাস সাশ্রয় করতে চাচ্ছে বন্ধুরা, তারা এইভাবে ডাল রান্না করবা। প্রতিটা পরিবারে ডাল খাওয়া লাগে আর ডাল রান্না করাই লাগবে, তো অনেক সময় লাগে ডাল রান্না করতে। আর খুব ঝটপট আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো, খুব অল্প গ্যাসে খুব অল্প টাইমে। অ্যাঙ্কার ডাল, যেটা 1 ঘন্টার বেশি লাগে রান্না করতে, তো সবকিছু মিলিয়ে আমি 10 মিনিটে রান্না করে দেখাবো। প্রথমে আমি অ্যাঙ্কার ডালটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে অল্প একটু পানি দিয়ে আমি 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি, তারপরে ব্লেন্ডার করে নিলাম। দেখো, শুধু একটা ঘুরান দিলে একদম মিহিন হয়ে যাবে। তারপর দেখো, পরিমাণ মতো পানি নিয়েছি পাতিলে, ডালটা ঢেলে দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, আরও দিয়েছি সামান্য একটু আদা বাটা, একটু রসুন বাটা। পরিমাণটা দেখে বুঝতে পেরেছে কতটুকু করে দিয়েছি। কিছু কাঁচামরিচ ভেঙে দিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এখন বলক আনবো। এই বছরে এখন আম দিয়ে ডাল খাওয়া হয়নি, তো আজকে প্রথম আম দিয়ে ডাল রান্না করব। তার জন্য এখানে 3টা আম কেটে নিয়েছিলাম, তো 3টা আম বেশি হয়ে যাবে, যার জন্য এখান থেকে আমি 2টা আম দিব। 2 থেকে 3 মিনিট বলক আনার পরে আমটা দিব। আমটা দেওয়ার পরে 1টি কি 2টি বলক আসার পরেই আমি নামিয়ে নিব। তাতে কি হবে, আমটা বেশি সিদ্ধ হয়ে গেলে বেশি টক হবে, আর হালকা সিদ্ধ হলে হালকা টক হবে। আমাদের ঘরে ডালে হালকা টক পছন্দ করে, যার জন্য আমটা দিয়ে একটা বলক এনেই তুলে রাখলাম। আর এই দেখো, রসুন পেঁয়াজ বেরেস্তা কালার করে ভেজে নিয়ে ডালটা বাগার দিয়ে নিলাম। চমৎকার হয়েছে না এই রান্নাটা? দেখো, অ্যাঙ্কার ডাল আমি এইভাবেই সহজ করে রান্নাটা করি। যেখানে অনেকটা সময় লাগার কথা, সেখানে 10 থেকে 12 মিনিটে হয়ে যায়। সময় এবং গ্যাস কারেন্ট সাশ্রয় করতে চাইলে এভাবে ঝটপট রান্না করতে পারো। যেহেতু তাজা মাছ কিনে এনেছে, তো কিছু মাছ ভেজে রাখবো। এই মাছগুলো আমি ভেজে রাখবো মচমচে করে। এটা হচ্ছে ভাতে খাওয়ার জন্য বা শুধু খাওয়ার জন্য, যার যেরকম ইচ্ছা। আরও কিছু মাছ ভাজবো, সেটা হচ্ছে এর আগে যেই মাছটা রান্না করেছি ওইভাবে এই মাছটাও রান্না করব। তাই এই মাছটার সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না। আশা করি এই মাছ রান্নাটাও তোমাদের কাছে অনেক পছন্দ হবে। এই মাছটাও যে এত স্বাদ, এর আগে এই বড় চান্দা কখনো খাই নাই। খুবই মজার ছিল এই মাছটা, মাশাআল্লাহ। তো মাছটা সেমভাবে আগের মাছটার মতোই রান্না করেছি, যার জন্য তোমাদের সাথে আর শেয়ার করলাম না। দেখে বুঝতে পেরেছো এই মাছটা অনেক স্বাদ হবে। ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার পরিবারের পাশেই থেকো। কেমন হয়েছে কোন রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর খুব সহজ করে ডাল রান্না করে দেখিয়েছি, ওভাবে ট্রাই করে দেখবে, খুব অল্প টাইমে ডাল রান্না করতে পারবে। সবার কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং একটি করে লাইক দিয়ে কমেন্টস করে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।